খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে 50 ইসরায়েলি সেনার আত্মহত্যা। সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 50 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামলা শুরুর পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর 17 জন, 2024 সালে 24 জন এবং 2023 সালে 17 জন সেনা আত্মহত্যা করেছেন, যার মধ্যে গাজা যুদ্ধ শুরুর পরপরই আত্মহত্যা করেছেন 7 জন। সব মিলিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর কমপক্ষে 50 সেনা আত্মহত্যের পথ বেছে নিয়েছেন। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 50 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামলা শুরুর পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর 17 জন, 2024 সালে 24 জন এবং 2023 সালে 17 জন সেনা আত্মহত্যা করেছেন, যার মধ্যে গাজা যুদ্ধ শুরুর পরপরই আত্মহত্যা করেছেন 7 জন। সব মিলিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর কমপক্ষে 50 সেনা আত্মহত্যের পথ বেছে নিয়েছেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার। সংবাদ মাধ্যমটি সেনাদের আত্মহত্যার পেছনে ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য সেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মনোরোগ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সদস্য সময়মতো চিকিৎসা পাচ্ছেন না। যেসব ইউনিট নিহত সেনাদের মরদেহ শনাক্তে কাজ করে, সেখানকার সদস্যদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি। সেনাবাহিনীর তথ্যমতে প্রতি মাসেই শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন শাখায় ভর্তি করাতে হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 898 জন ইসরায়েলি সেনা নিহত এবং 6134 জন আহত হয়েছেন। তবে দেশটির অভ্যন্তরীণ মহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপনের অভিযোগ রয়েছে। অনেক পরিবার দাবি করছে, নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। মৃত্যুর ঝুঁকি নিয়ে ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। বুধবার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার উত্তর গাজায় প্রবেশকারী ত্রাণ ট্রাকগুলো জিকিম ক্রসিং পয়েন্টের দিকে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 51 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 648 জনের বেশি মানুষ। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।